ধুলিয়ান থেকে নাকি আমার প্রতিবেশী আমার তিনি ভাই ইরানের হয়ে নাকি পালিয়ে এখান থেকে দেশের নদী রাষ্ট্র সরকারের কাছে রাজ্য প্রশাসনের কাছে যে সমস্ত ভাইরা অত্যাচারিত হয়ে দিয়েছে অবিলম্বে তদন্ত করা তাদের ভয়ে তারা দিয়েছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। ফিরিয়ে নিয়েছে তাদের বিষয় অভিযোগ তাদেরকে ফিরিয়ে নিয়ে তার ব্যবস্থা করা হোক। স্বাধীন দেশে কেন আপনার তার মধ্যে জিনিসে অন্য দ্বারা তাদেরকে থাকতে হবে। এটা আমি আমরা এখান থেকে শুনছি। अरे और माइक থেকে দূরে করতে হবে। মুসলমান মুসলমান কি ভালো করবে কেমন ভালো করছে কেমন প্রমাণ করছে করতে চাই 5 বছর তাকে ইসলাম ধর্ম ব্যক্তিত হয়ে আছে প্রমাণ দিতে হবে সেই সার্টিফিকেটটা কে দেবে এখানে হাস্যকে এই ধরনের অ্যামেন্ডমেন্ট দিয়ে এসেছে বলা হচ্ছে সেকশন 107 জায়গা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1999 বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট একাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি অর্ডিনারি যে আইন আছে থাকলে মালিক হইবে সেটা শুধু একাশ নয় বিভিন্ন রিলিজিয়াস কনভেনশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে মুসলমান বিদেশি মায়েদের উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়েদের বাচ্চাদের উপকার করার জন্য আইন তুলে দিল। যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে অকাদের বসে গিয়ে বলে যদি আমি 12 বছর আছি 20 ফুটের ল্যান্ড হয়ে গেল মামলা হয়ে গেল শুরু হয়ে যাবে ওই মামলা থেকে এগিয়ে দিল। আর আমরা বিরোধিতা করছি অনেক কটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে বেশি করে রাখবো না। আমি 5 মিনিট বক্তব্য দিয়ে চলে যাবো তারা অসুবিধা আছে ভাই ওয়াক বাই ইউজার মৌখিক গান কথা যদি বলি সেটা তারা সেটা শুধু কি একাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়াক বাই ইউজারটা কেন্দ্রের সরকার ওয়াক বাই ইউজারটাকে তুলে দিল ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে। অ্যাকচুয়াল এরা কিন্তু এটা সেদিকে মনে করে মুসলমানদের যাদের কি হচ্ছে এটা নয় এরা লক্ষ্য হচ্ছে এরা জমি হলো আইন পাতাকিগুলোকে লক্ষ্য হচ্ছে আজকে একাপে এবার হচ্ছে মুসলমানদের এবার হচ্ছে তাইকে দেবত্ব সম্পত্তির উপরে হবে পশ্চিমের শিল্পের উপরে হবে তাই তাদের খ্রিস্টানদের হবে তাই তাদের আদিবাসীর উপরে অলরেডি হয়ে গেছে একটা 2023 নামে তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। তা বন্ধুগণ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বর্ণ নির্বিশেষে আইনকে প্রত্যাহারের জন্য মাঝে মাঝে লড়াই করতে হবে শান্তিপূর্ণভাবে এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে। একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা বারবার আপনাদের বলছি এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয় এটা আন্তর্জাতিক লড়াই সংবিধানের উপর আঘাত দিচ্ছে তাই লড়াই তো সংবিধানের উপর আঘাত দিচ্ছে আপনাকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে। সুতরাং কিন্তু ধর্মীয় কাজ করতে চাই আমরা তার সাথে পা দেবো না। বিজেপি চুনাবি মনে প্রাণের চাইছে এটা ধর্মীয় লড়াই হোক ধর্মীয় লড়াই হলে মেরু বললে রাজনীতি হবে বিজেপি ভাই লাগাবে বিজেপি বললে বিজেপি চলে আমাদেরকে ভোটে এটা বুঝে নিলাম বাংলাদেশ এটাকে সীমাবদ্ধ রাখতে চাইছে। তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে আজকে সামাজিক লড়াই আজকে আপনারা বলি এখানে থাকবে না আমাদের রাজ্য মনে আছে কিছু কিছু বাড়ি ছেড়ে দেবে লক্ষ্মীটা বাড়ি ছেড়ে দেবে আমাদের পরিবারের
শুধু রাজ্য সরকারের অবদক্ষতার জন্য ব্যর্থতার জন্য